আদালত যদি দেখে যে যথেচ্ছ দুর্নীতি হচ্ছে, প্রশাসনিক কর্তারা যুক্ত আছেন, মন্ত্রী যুক্ত আছেন, তখন আমরা বিচারপতিরা কি করব? কিছুই করব না। স্ক্যাম হয়েছে, দুর্নীতির তথ্য বোর্ডের নথি থেকেই উঠে আসছে, এমন এমন গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। আমরা জানি যে প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলার গত মঙ্গলবার শুনানি ছিল এবং সেই শুনানির প্রেক্ষিতে দুর্নীতি দেখলে বিচারপতিরা যে চোখ বুজে থাকবেন না মঙ্গলবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, সে কথাই কার্যত বুঝিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় এদিন বিচারপতি চক্রবর্তীর মন্তব্য যে আদালত যদি দেখে যে যথেচ্ছ দুর্নীতি হচ্ছে, প্রশাসনিক কর্তারা যুক্ত আছেন, মন্ত্রী যুক্ত আছেন, তখন আমরা কি করব? কিছুই কি করব না? এদিন বিচারপতি চক্রবর্তী আরও বলেন যে পর্ষদের নথি থেকেই বোঝা যাচ্ছে যে স্বজন পোষণ দুর্নীতি এগুলো হয়েছে, যথাসময়ে পর্ষদকে এ ব্যাপারে প্রশ্ন করা হবে। দুর্নীতি দেখলে এদের, অর্থাৎ যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে তাদের, আদালত ছুঁড়ে ফেলতে দ্বিধাবোধ করবে না। প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়ে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং কর্মরত শিক্ষকদের একটা বড় অংশ এদিন ডিভিশন বেঞ্চের সামনে প্রাথমিক শিক্ষকদের একাংশের আইনজীবী অনিন্দ মিত্র জানান যে পর্ষদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে রায় দেওয়া হয়েছে। তথ্যগত কিছু ত্রুটি ছিল, বিচারপতির রায়ে সেই ত্রুটি প্রতিফলিত হয়েছে। যদিও বিচারপতি চক্রবর্তী বলেন যে এই তথ্য কেউ আদালতের সামনে আনেনি, আপনারা সবাই নীরব দর্শক হয়েছিলেন। বিচারপতি চক্রবর্তী বলেন যে বিচারপতি যদি দেখেন যে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, দুর্নীতি হয়েছে, তাহলে তিনি কি করবেন? চোখ বুজে থাকবেন? বিচারপতি গঙ্গোপাধ্যায় ইন্টারভিউ প্যানেলের সদস্যদের আদালতে ডেকে বয়ান নিয়েছিলেন। দুর্নীতির তত্ত্ব খারিজ না করলেও এদিন শিক্ষকদের আইনজীবীদের দাবি যে সাক্ষ্য প্রমাণ বিধি অনুযায়ী সে কাজ হাইকোর্ট করতে পারে না। তাদের আরও দাবি, দুর্নীতি হয়ে থাকলে প্রাথমিক শিক্ষা পর্ষদ দায়ী, তার দায় চাকরি পাওয়া শিক্ষকেরা বহন করতে পারেন না। বিচারপতি চক্রবর্তী প্রশ্ন করেন, তাহলে কে সেই দায়িত্ব বহন করবে? এতদিন পরে এসে বলছেন যে দুর্নীতি হয়েছে, আপনাদের রুটি রুজি কেড়ে নেওয়া হয়েছে, দুর্নীতি হয়েছে, অথচ হস্তক্ষেপ করতে নিষেধ করছেন। আগামীকাল বৃহস্পতিবার ফের মামলার শুনানি হবে। বঞ্চিত চাকরি প্রার্থীদের অন্যতম আইনজীবী ফেরদৌস শামীম বলেন যে প্রাথমিক নিয়োগে যে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে তা তদন্ত থেকেই উঠে এসেছে। এই পরিস্থিতিতে অবৈধ নিয়োগ বাতিল করে প্রকৃত বঞ্চিতদের নিযুক্ত করা উচিত। এ প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক প্রভাবশালী নেতারা গ্রেপ্তার হয়েছিলেন। এই টাকা দিয়ে প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়া সংক্রান্ত অন্যদিকে আরও একটি ব্যাপার ঘটে গেছে যে প্রতারণার তদন্ত এসডিপিও বা অতিরিক্ত সুপার পদের তত্ত্বাবধানে করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশের দেওয়া চার্জশিটে ইমেল সংক্রান্ত তথ্য থাকা সত্ত্বেও সে ব্যাপারে তদন্ত না করার জন্য পুলিশের ওপর উৎসাহ প্রকাশ করেন তিনি। তার আইনজীবীও ফিরদৌস শামীমবাবু ছিলেন। তিনি অভিযোগ করেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ইমেল থেকে নিয়োগের ভুয়ো তথ্য পাঠানো হয়েছিল মামলাকারীকে। মামলার পরবর্তী শুনানি রয়েছে 1 সেপ্টেম্বর। অর্থাৎ যেটা আমরা দেখতে পেলাম যে একজন বিচারপতি যদি দেখেন যে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, সেক্ষেত্রে একজন বিচারপতি কি করবেন? চোখ বন্ধ করে থাকবেন? প্রাথমিক শিক্ষকদের আইনজীবীকে কিন্তু এমনই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। এবং প্রাথমিক শিক্ষকদের আইনজীবী অনিন্দ মিত্র বলেন যে প্রাথমিক দুর্নীতির জন্য দায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালত যাকে দুর্নীতিবাজ মনে করছে সেই প্রাথমিক পর্ষদের কাছেই আবার পাঠাচ্ছে প্রক্রিয়া নতুন করে করার জন্য। এটা কি ধরনের ন্যায় বিচার? প্রাথমিক পর্ষদের জন্য যদি এটা দুর্নীতি হয়ে থাকে, সেই পর্ষদের কাছে ফের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পাঠালে আরও একটা দুর্নীতি হতে পারে। বিচারপতি চক্রবর্তী জানান যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে কোথায় পাঠানো উচিত, এর উত্তরে শিক্ষকদের আইনজীবী বলেন যে অন্য কোনো সংস্থার কাছে বা অন্য যে কোনো সংস্থার কাছে পাঠানো হোক। বিচারপতি চক্রবর্তী জানান যে 5 বছর পর আপনারা এসে বলছেন যে আপনাদের রুটি মাখন কেড়ে নেওয়া হয়েছে, বলছেন দুর্নীতি হয়েছে, অথচ এখানে হস্তক্ষেপ করতে বারণ করছেন। তো
প্রাথমিকে 32,000 চাকরি বাতিলের নির্দেশ আইন না মেনে দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে কলকাতা হাইকোর্টে সওয়াল করেছিলেন চাকরি হারানো শিক্ষকরা। পাল্টা বিচারপতি তপব্রত চক্রবর্তী কথাবার্তা তো আপনাদের সামনে তুলে ধরলাম। তো আগামী যে শুনানিটা রয়েছে সেটা তাৎপর্যপূর্ণভাবে আজকেই শুনানি রয়েছে, আজ বৃহস্পতিবার এই হাই ভোল্টেজ মামলার শুনানি রয়েছে। কি হতে চলেছে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, আমরা সবাই সেদিকে তাকিয়ে রয়েছি। কখনোই আমরা চাই না যে যোগ্য শিক্ষকদের চাকরি চলে যাক। যদি কোনো প্রক্রিয়া থেকে থাকে যেখানে অযোগ্যদেরকে বেছে বেছে বাদ দেওয়া যায়, তো তাতে অসম্মতি হয়তো কারণ নেই, কিন্তু একজন যোগ্য শিক্ষকেরও যেন চাকরি না যায়, এটাই আমাদের সবার কামনা থাকবে। কি হতে চলেছে অবশ্যই আপনাদেরকে আপডেট দিতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।